মাধ্যমিক 2026-এর ছেলেমেয়েদের জন্য আমি বাংলার টিচার হওয়া সত্ত্বেও একটু ভূগোল নিয়ে যেহেতু চর্চা করি, তাই ভূগোলের সম্বন্ধে একটু বলছি। জানি না কতটুকু উপকার হবে কার, তা সত্ত্বেও বলছি। ভূগোলের বড় প্রশ্নের জন্য তোমরা ভারতের থেকে আজকে কি পড়বে না পড়বে একটু বলছি। ভারতের থেকে তোমরা প্রাকৃতিক থেকে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর ভারতের ভূপ্রকৃতিটা পড়ো। পূর্ব উপকূলীয় সমভূমি, পশ্চিম উপকূলীয় সমভূমিটা পড়ো। ওদিকে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্যটা পড়ো। আর আঞ্চলিকের মধ্যে কার্পাস বস্ত্রবয়ন শিল্প পশ্চিম ভারতে বিকেন্দ্রীভূত হয়েছে কেন সেটা পড়ো, অথবা মুম্বাই আহমেদাবাদে কেন কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে উঠলো লিখো, এটা পড়ো। চা শিল্পটা পড়ো। এগুলো মোটামুটি পড়েছেও। আর জনসংখ্যার তারতম্যের কারণটা একটু পড়েছেও, এগুলো পড়ো। ওদিকে নদী হিমবাহ বায়ুর কাজের থেকে যেটুকু আমার মনে পড়ছে, আমার হাতের সামনে সাজেশনটা নেই, থাকলে বলতে পারতাম। নদী হিমবাহ বায়ুর কাছ থেকে নদীর ক্ষয়কার্যটা পড়ো। নদীর ক্ষয়কার্য, হিমবাহের সঞ্চয় কার্য যতদূর সম্ভব আছে যেটুকু মনে পড়লো সেটুকু বললাম। আর এমসিকিউ এসএকিউ টেস্ট পেপার পড়ো। সবার আগে বলবো বই খুব ভালো করে পড়ো, ভালো করে মন দিয়ে বইটা সবার আগে পড়ো। বইটা পড়লে সব কিছু অবশ্যই পারবে। এবং বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টারটা কিন্তু ওটা কম্পালসারি চ্যাপ্টার, ওটা সবার আগে ওটা ভালো করে পড়ো। ওখান থেকে কিন্তু অ্যাটেন্ড করতেই হবে, ওটা কেউ বাদ দিতে পারবে না, ওটা কোনোভাবেই বাদ দেওয়া যায় না। আর যদি মনে করো যে বায়ুমণ্ডল থেকে কোনো একটা চ্যাপ্টার বাদ দেবে, ইচ্ছা করলে বাদ দিতে পারো। আর সেক্ষেত্রে অপশানে অন্য কিছু পেয়ে যাবে। ইচ্ছা করলে বাড়িমণ্ডলটা বাদ দিতে পারো। বাড়িমণ্ডল থেকে পড়লেও জোয়ার ভাটার কারণ, জোয়ার ভাটার কারণটা মনে হয় গত বছর এসে গেছে, তাই এই বছর সমুদ্র স্রোতের তারতম্যের কারণ আর সমুদ্র স্রোতের প্রভাব, এইগুলো পড়তে পারো। এগুলো পড়ে দেখতে পারো, দেখো কি কমন আসে না আসে, কতটুকু কি কমন পাও না পাও, কতটুকু সাহায্য করতে পারছি জানি না। তবে বাংলা থেকে বেশ কয়েকটা প্রশ্ন দেখলাম বেশ ইম্পর্টেন্ট। যেমন ধরো না, তোমাদের জ্ঞানচক্ষু গল্পের একদম লাস্ট লাইনটা রয়েছে, লাস্ট লাইনটা ঠিক মনে করতে পারছি না, তো এটা ওই লাস্ট লাইনটা থেকে এই যে কোশ্চেনটা থাকবে ওটা ইম্পর্টেন্ট আছে। তারপরে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় বহুরূপী থেকে, ওটাও ইম্পর্টেন্ট। তারপরে কোনি কী করে সাঁতারের দলে জায়গা পেলো, ইম্পর্টেন্ট। কোনি ফাইট ইম্পর্টেন্ট। তারপরে লীলাবতী চরিত্র ইম্পর্টেন্ট। তারপর ধরো কোনির লড়াইটা ইম্পর্টেন্ট। সিরাজউদ্দৌলা থেকে সিরাজ চরিত্র ইম্পর্টেন্ট। তারপরে রাক্ষসী পলাশী ইম্পর্টেন্ট। জাতির সৌভাগ্য সূর্য ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট আছে। ইন্দ্রজিৎ চরিত্র ইম্পর্টেন্ট, অপূর্ব চরিত্র ইম্পর্টেন্ট, গিরিশ মহাপাত্র চরিত্র ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। ওদিকে প্রলয় উল্লাসটা ভালো করে পড়ে যাও, প্রলয় উল্লাস কিন্তু এবছর ইম্পর্টেন্ট আছে। আর জ্ঞানচক্ষু, তপনের জ্ঞানচক্ষুর উন্মোচন কী করে হলো এবছর ইম্পর্টেন্ট আছে, তপনের জ্ঞানচক্ষুর উন্মোচন কী করে হলো, এগুলো ভালো করে পড়ে যেও। শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই টেক্সট বই সবার আগে ভালো করে পড়ো শর্ট কোশ্চেনের জন্য। আর টেস্ট পেপার তো আছেই, টেস্ট পেপারটা ভালো করে সলভ করো সবাই। সবার জন্য গুড লাক, সবাই ভালো করে পরীক্ষা দিও। আর ইতিহাসের সাজেশনটা, ইতিহাসের জন্য কী কী ভালো করে পড়বে সেটা মোটামুটি 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো। চেষ্টা করব আমি আমার তরফ থেকে যতটুকু করতে পারি। যদি তোমরা নাও তো ভালো, না নিলেও কোনো অসুবিধা নেই। যাই হোক, সবার জন্য গুড লাক, সবাই ভালো পরীক্ষা দাও, সবাই ভালো করে পড়াশোনা করো, জীবনে দাঁড়াও, নিজের পায়ে অনেক উন্নতি করো, অনেক ভালো থাকো, সবাই ভালো থাকো। বেস্ট অফ লাক সবার জন্য।